আর স্নান করে একবার করে আর রাতে শোয়ার সময় একবার করে। তা তো ভালোই তো। আর মানে ওই 108 বার করে 3টা জপ করি আর কি। আচ্ছা। আর এমনি মায়ের পুজো বসাই সাথে আর কি একটু লেগে দিই। আমি বেশি করতে পারিনি, বাচ্চা আছে। না সেটাও বটে, সন্তানকে সামলে যতটা পারবেন করবেন। এইটা আচ্ছা, মায়েদের কোমর ব্যথার কারণ বিভিন্ন রকম হয়। একটা বয়সের পর মহিলাদের যে কোমরের ব্যথা বেদনার অনেক কারণ আছে। তার মধ্যে একদম প্রথমেই দেখতে হবে যে হজমের বিষয়টা ঠিক হচ্ছে কিনা। প্রথম পায়খানা পরিষ্কার হয় তারপর তো কমে যায়, একটু কমে যায়, অনেকটাই কমে যায়। ওইটাই হচ্ছে প্রবলেম আমার। বাস তাহলে পায়খানাটাকে ঠিক করুন। সাদা স্রাবের কোনো সমস্যা আছে সেরকম? অল্প স্বল্প? অল্প সেটা তো প্রথম বড় থেকে যায় যেত, খুব একটা নয়, অল্প। আচ্ছা বেশ, মানে খুব একটা নয় ওটা। আচ্ছা খুব একটা অসুবিধা হয় না, অসুবিধা না, ঠিক আছে ঠিক আছে। না তার ওষুধ আপনাদের ঘরের আশপাশেই আছে, বলে দিলে তাহলে ওই অল্পটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ডাক্তারি কোনো পয়সাও লাগবে না, কিছুই না, আপনাদের কাছাকাছি, আপনারা তো চেনেন না সেই সমস্ত জিনিস। যাই হোক, তো মূল বিষয়টা হলো এইটাই। তাহলে পেটটা যেন পরিষ্কার থাকে এইটা। আর যেহেতু এখন বয়স ভারী হচ্ছে, মানে বয়সের হিসাবে ওজন বাড়ছে, একটুখানি যদি শরীরে সুস্থ থাকতে চান, একটুখানি হালকা যোগাসন বা এরকম যদি এনারা করেন, মানে যেটা সাধারণত কাজে লাগবে আর শরীরও ঠিক থাকবে সেরকম একটা বলে দেবে। তাতে কি হবে, এনারা যখন 50 বছরে পৌঁছবেন, অন্য আর যারা 50 বছরে পৌঁছেছেন তাদের থেকে এনাদের শরীর ভালো থাকবে। আর নালে কি, যেই 45-50 হয়ে যাবে, মাসিক বন্ধ হয়ে যাবে, তখন আরো বহু ব্যথা বেদনা ঘিরে দেবে আর মনটা খিটখিটে হয়ে যাবে। সব থেকে বড় কথা, সাধনা এমন করতে হবে যে মাসিকের ওটা বন্ধ হয়ে গেলেও যেন মন খিটখিটে না হয়। মাসিকের ওটা শরীরের স্নায়ুতন্ত্রকে সতেজ রাখে, একটা চক্র চলতে থাকে, ব্রেন থেকে নিয়ে পা পর্যন্ত ঠিক থাকে, মায়েদের কথা বলছি। এবার সেটা যেই বন্ধ হয়ে গেল, মন খিটখিট খিটখিট, এর উপরে রাগ ওর উপরে রাগ, শরীরে বিভিন্ন ব্যাধি। এবার যদি ঠিকভাবে সাধন করা যায়, মনটাকে এমন স্তরে নিয়ে যাওয়া যায়, সেই খিটখিটানির ভাব থেকেও উপরে উঠে যাওয়া যায়। তাহলে কি ওই 45-50-এর পর যে মনের খিটখিটানি শুরু হবে, সেটা থেকে বেঁচে যাবে না। কিন্তু তাহলে ওই সাধনের মতো সাধনাই। আর পেট যেন পরিষ্কার থাকে এটি খেয়াল, আর সাদা স্রাবের বিষয়টা খেয়াল রাখতে হবে। আপনার সাদা স্রাবের সমস্যা আছে? এখন ঠিক হয়ে গেছে, মাঝে মাঝে শুরু হয় আর চিকিৎসা না করো আপনি অটোমেটিক। বেশ, শরীর যেন ঠান্ডা থাকে সেই ধরনের খাবার দাবার খাওয়া, আর জল প্রচুর পরিমাণে খাওয়া। আর শরীর সুস্থ, হ্যাঁ শরীর সুস্থ হতে গেলে আরেকটা যেটা নিয়ম, বেশিরভাগ জায়গায় মানুষ জানেন না বলে ভুল করেন, সেটা হলো খাওয়ারের পরে জল না খাওয়া, অন্তত 1.5 ঘন্টা গ্যাপ দিয়ে জল খাওয়া। ওটা না থাকলে সব রোগ চলে আসবে আর কি, ডাক্তারের সাথে সম্পর্ক আরো আরো বাড়তে থাকবে। আধা ঘন্টা 45 মিনিট বাদে জল খাওয়া। হ্যাঁ, ওটা না পাল্টালে আপনাকে অনেক ওষুধে পয়সা খরচা করতে হবে। ওইটাই সাধনের প্রথম ধাপ আপনারা যদি করতে চান। হ্যাঁ, ওইটা ভ্রান্ত ধারণা, মাথায় গুলি রিভলভার ধরবেন দেখবেন লাগবে না আর কি, শুকনো জিনিস খেয়ে বেরবেন, ওটা মিথ্যে কথা আর কি। সাধনের এই জায়গাগুলো মিথ্যে কথা, মানে কি মনে ঢিলামির কারণে। তার আগে জল খাবেন তো সারাদিন, না ওইগুলো করতে হবে, ওইটাই তো মূল। ওগুলো না করে এই সমস্ত উদরপিণ্ডি বুদরঘাড়ে এই সাধন করে কি লাভ? চাই বর্ষ কতগুলো লোক দেখানো আর কি। একদম প্রথম শরীরটা ঠিক করতে হবে। ধাতুর সমস্যা হলে ধাতুর সমস্যা ঠিক করো, পায়খানা গন্ডগোল হলে পায়খানা ঠিক করো। আর শরীর ভালো রাখতে হলে জলটা খেতে হবে খাবারের থেকে 1.5 ঘন্টা পরে। তার কারণ যে খাবার পেটে যায়, লালা রস অর্থাৎ স্যালাইভার সাথে মিশে পাকস্থলীতে হজম হয়ে একটা জায়গায় যায়, সেখান থেকে রসগুলো শিরা উপশিরায় ছড়ায়। সেই ছড়ানোর জায়গায় পৌঁছতে সময় লাগে 1.5 ঘন্টা। ওই 1.5 ঘন্টার আগেই যখনই জল ঢেলে দিলাম, ওই সিমেন্ট বালি পাথর ওগুলোর মধ্যে যদি 1 বালতি জলের জায়গায় 10 বালতি জল দিলে পাতলা যেমন হয়ে যায়, ওই ছড়িয়ে গিয়ে খাবারের টুকরোগুলো পাকস্থলীতে জমা হয়ে থাকে। জমা হলে অ্যাসিড অম্বল হতে থাকবে। সারা পৃথিবীর সমস্ত ডাক্তার মিলে কোনোদিনই তাকে ঠিক করতে পারবেন না, রেকর্ডেড হচ্ছে বলে রাখছি আর কি। সারা পৃথিবীর কোন ডাক্তার মিলেই তাকে কোনোদিনই ঠিক করতে পারবেন না। সাময়িক ঠিক করতে পারবেন, পয়সা খরচা করে অল্প সময় ঠিক করে দেবেন, আবার ওষুধ ছেড়ে দিলে আবার। তার কারণটা কি, যে খাবারের টুকরোগুলো পাকস্থলীতে যাচ্ছে তো পুরোটা চিবানো হলো, কিন্তু কিছু কিছু টুকরো থেকেই যাচ্ছে। এবার ওটা তো ভেতরের মেশিনে এই যে হজম পেশায় শুরু হলো,
পেশাই হয়ে পুরো প্রেসার সুজির দিয়ে মতো যে হবে, একটা রস সৃষ্টি হয়। এবার সুজির মতো মন্ড হতে মোটামুটি ঘন্টা দেড়েক সময় লাগে। হুম, এই হওয়ার আগেই যদি জলটা দিয়ে দিই, হুম। টুকরোগুলো আলাদা আলাদা হয়ে গেল। অল্প খাওয়া চলবে না? হ্যাঁ, অল্প খাওয়া ওই চলবে এক না? ঢোক গলা ভেজানোর জন্য। হুম, খাবারের 40 মিনিট আগে জল খেয়ে নিলাম। হুম, সারাদিন অনেক জল খাবো আর কি, হুম, সারাদিন ব্যাপী বারবার জল খাবো আর কি, 1 গ্লাস হাফ গ্লাস যেমন যেমন, যত বেশি হয় ভালো। হুম, কিন্তু যেই দুপুরে মনে করুন খাওয়ার 1টার সময় দুপুরে বাড়িতে যদি খান বা 2টোয় খান, 2টো থেকে আধ ঘন্টা আগে জল টল যা খাওয়ার খেয়ে নেবেন, দেখবেন খিদেও ভালো লাগবে, হজম ভালো হয়ে গেলে ওই পরের খাবারটাও ভালো লাগবে। হুম, খাবারের পরে 1 ঢোক খেয়ে নিলেন, একটু গলাটা একটু ভিজিয়ে নিলেন, হুম, একদম মানে ওই চায়ের কাপে হুম, আধা কাপ, হুম, হুম। আধা কাপ, ছোট্ট আধা কাপ জল এরকম উপরে তুলে না খাওয়াই ভালো। মুখ দিয়ে খাওয়া। হুম। এভাবে। এইটা প্রথম জলের নিয়মটা, এটা না হলে শরীর কোনোভাবে ঠিক হবে না, হুম। উচ্চ ব্যাপারগুলো হয় না তখন আর কি। এক, তারপর সারাদিন ওই 1.5 ঘন্টা যেই হয়ে গেল, মনে করুন 2টোর সময় আপনার খাওয়া হয়ে গেছে, উঠে দেখলাম কটা বাজে, 2টো বাজে, আচ্ছা তাহলে 1.5 ঘন্টা কি 3:30, 3:30 4টে, তখন আপনি 1 গ্লাস খান 2 গ্লাস খান, ঢক 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 করে নয়, হুম। অল্প 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 করে। চুমু দিয়ে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 আস্তে, চাটা যেভাবে খাই সেভাবে। এটা খুব গোপন রহস্য বলছি আর কি, চুমুক দিয়ে খাওয়ার মাধ্যমে জটিল ব্যাধি ঠিক করে দেওয়া যায়। হুম, একটা ওষুধ লাগে না, মানে অ্যালোপ্যাথি ওষুধ লাগে না, হোমিওপ্যাথি লাগে না, গাছগাছালিরও ওষুধ লাগে না। হুম। গাঁটগাঁঠালিতে ব্যথা কোমরে, শুধু চুমুক দিয়ে দিয়ে জল খেতে থাকুক সেই মানুষটা। হুম, চা যেভাবে চুমুক দিয়ে খাওয়া হয় সেরকম করে, হুম। আর এদিকে খাবারের 1.5 ঘন্টা পর 1 থেকে 1.5 মাসের মধ্যে তার যত বাত ইত্যাদি আছে অনেকটাই কম তিনি অনুভব করবেন। এটা রহস্য আর কি, তার কারণ মুখের লালার সাথে মিশে অল্প 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 করে জলটা যায়, হুম। পেটের অম্ল ভাব, অ্যাসিডের ভাবটাকে ব্যালেন্স করে দেয়। আর এসিডে ভাবলে পা ব্যথা করে। ব্যথা করবে, হুম। গাঁটে গাঁটে ব্যথা করবে, কোমরে, এরকম এই যে ব্যথা। জয়েন্ট গুলোতে। হ্যাঁ, আজকে সকালে উঠতে পারছিল না। এগুলো ডাক্তারের ওখানে দেখালি ইউরিক অ্যাসিড নিয়ে যান ওষুধ, হয়ে গেল ওষুধ, এবার পয়সা খরচা করতে করতে ওই ওষুধ খেলাম, ওইটা ঠিক হলো, আবার অন্য বেশি জায়গায় অন্যদিকে সাইড এফেক্ট শুরু হয়ে গেল। বাঁচার উপায় বলে দিচ্ছি, জল যদি মানুষ ঠিক করে খান, ওষুধের খরচা কম, শরীর ভালো, মন ভালো। হুম। হুম, জলের হিসেবটা হলো, খাবারের আধ ঘন্টা আগে জল টল খাওয়া মিটিয়ে নাও, 40 মিনিট আগে। মিনিমাম একটা প্রাপ্তবয়স্কের কত লিটার জল খেতে হবে? 6 লিটার। 6 লিটার বলা যায় না, প্রাপ্তবয়স্কে তো শরীরের ওজন এক এক রকম থাকে, হুম। কারোর জন্য 3 লিটার যথেষ্ট, কারোর জন্য 4 লিটার, কারো 5, কারো 6, আরো বিরাট শরীরধারী অনেক পরিশ্রম করছে, খাটাখাটনি করছে, মাটি দিয়ে কাটছে, তার আরো বেশি হতে পারে। তাহলে হিসেবটা কি, পেচ্ছাপটা পরিষ্কার হচ্ছে কিনা দেখতে হবে। একদম চিকিৎসা বিজ্ঞানের সার কথা, পেচ্ছাপটা যদি জলের মতো পরিষ্কার হতে থাকে বা হলদে ভাব কমতে থাকে, তাহলে বুঝবো যে ঠিক আছে। আর পেচ্ছাপ যদি হলদে হয় বেশি জল খেয়েও, তাহলে বুঝবে আরো বাড়াতে হবে। এইটা হলো আসল কথা। আচ্ছা, তাহলে এই হয়ে গেল বিষয়। এবার আপনাদের আর কারো কিছু জিজ্ঞাসা থাকলে ভালো হয়। দেখুন ওই আত্মার বার্তার ব্যাপারে যেটা বলুন। আমার জিজ্ঞেস করার কিছু হলে গরম হয়ে যায় আর মাথা ধরে যায়, বেশি ব্যথা যন্ত্রণা রগ রগ ধরে ধরে। আচ্ছা মানে আচ্ছা, বেশিক্ষণ খিদে না থাকলে স্বামীর সাথে সম্পর্ক কেমন? ভালো, খুব ভালো। আচ্ছা, স্বামী স্ত্রীর ব্যবহার, দেহ মিলনের ব্যাপারটা হয় না হয় না? নিয়মিত হয় কি না বন্ধ হয়ে গেছে? না, বন্ধ হয় না, চালুই আছে, কিন্তু বেশি না, কমে। আচ্ছা, বেশ। তার কারণ এই জন্য জিজ্ঞেস করছি, এটা খুব ইম্পর্টেন্ট, মানুষ লজ্জায় বলেও না, জিজ্ঞেস করে না, অথচ ভেতরে ভেতরে ভোগে বিভিন্ন ক্ষেত্রে আর কি। সেই জন্য বলছি, পরিষ্কার বলা। হ্যাঁ না বলেছেন উনি, মোটামুটি আরো দরকার হলে বলবেন ভাইয়া। তো মূল কথাটা হলো, স্বামী স্ত্রীর দেহ মিলনের বিষয়টা যদি ঠিকভাবে হয়, তাহলে শরীরে মাথা থেকে পা পর্যন্ত যত রকম সমস্যা, যদি হজম ঠিক হয়, ঘুম ঠিক হয়, তাহলে অন্য কোনো সমস্যা থাকার কথা না, জলটা ঠিক করে খেলে। পুরনো কোনো রোগ থাকলে সব চলে যাবে, নতুন রোগ আসার সম্ভাবনা 90 ভাগের বেশি কম হয়ে যাবে। রেকর্ডেড হচ্ছে, একদম পরিষ্কার বলে দিলাম। এটা আমারও মানে এই যে উত্তরটা আপনি বললেন এখন, এই যে উত্তরটা এটা আমারও, আমিও একজনকে এটা বলেছি যে আমার এরকম সমস্যা হয়, কিন্তু ওই যে কাজটা ঠিক মতো করলেই পুরো তন মন ভালো থাকে, কাজে মন যায়, খিদে বাড়ে, ঘুম পায়। কিন্তু আমাকে একজন বুঝিয়েছে না, নিজের কন্ট্রোলে থাকে, নিজের কন্ট্রোলে থাকে। এটা সব উপরওয়ালার দান, এটা কন্ট্রোল করা অসম্ভব আমার ক্ষেত্রে। তো আপনাকে কে বুঝিয়েছেন? বুঝেছি, কোন একজন বলতে পরিচিত পারবো মানুষ? না। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, আপনাদের পরিচিত মানুষ, দরকার নেই সেটা। হ্যাঁ, মূল বিষয়টা দেখুন, হ্যাঁ যাক, সেই নিয়ে ঈর্ষা ও রাগারাগিরও দরকার নেই। উনি ওনার মতো ভাবে বুঝেছেন, উনি যখন বুঝেছেন সেটা বুঝেছেন। আপনার কি মনে হয় আমি যেটা বলছি সেটা ঠিক, না উনি যেটা আমার বুঝেছে সেটা ঠিক? হ্যাঁ, এখানে একটা রহস্য আছে, বুঝুন দেখুন ব্যাপারটা। মানে কন্ট্রোল করবো না বললে সেটা নয়, আমি করতে পারি, সব পারি,
এমন কোনো কাজ না যে করতে পারি না, সোজা আসতে সবই মানে যতগুলো সঠিক কাজ আছে আমি সব করতে পারি। কি বলতে চাইছি বুঝতে পারছেন তো? অবশ্যই যদি যে আমাকে বুঝিয়েছে যদি সেই কথাটাই সঠিক হয় তাহলে আমি তার মতেই চলবো, আর আমি যেটা বুঝি সেই মতে চলবো না উনি যেটা আমাকে বুঝিয়েছে সেই মতে চলবো, আমার ওই একটু বেশ বলি। খুব ভালো প্রশ্ন এবং এটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন আর কি। মানে বহু মায়েদের প্রশ্ন ওনার মুখ দিয়ে পাচ্ছি আমরা, বা বহু মানুষের প্রশ্ন ওনার মুখ দিয়ে পাচ্ছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। ভালো, আর এতে মানুষের বহু উপকার হবে আর কি। আর আপনাদের কোনো এখানে ইয়ে থাকছে না, কেবল আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইখানে দেখুন মা, বিষয়টা কি দেহ মিলন, খোলাখুলি আলোচনা করি, রাগ করবেন না তো? না না না, আচ্ছা, আমি তো কেননা- খোলাখুলি প্রশ্ন কেননা আমরা তো করলাম না। বিজ্ঞানের মতো পথ ধরে এই সাধনের মধ্যে, এর উপরে আমার বইও লেখা হয়েছে, হিন্দি ভাষিত আপনি, হিন্দিতেই আমি বইটা লিখেছি, নবমার্গ দর্শন আর কি। এই পদ্ধতিতে বাংলা, হিন্দি, ইংরেজিতে সারা ওয়ার্ল্ডে ওইরকম বই আছে বলে আমার এখন পর্যন্ত জানা নেই আর কি। নেট ইত্যাদি সার্চ করে দেখলে দেখতে পারেন, বই আছে এখানে 26 থেকে 30 পাতার বই। তো মূল নব মার্গদর্শন, নয়া মার্গদর্শন ওই বইটার নাম। ছোট বই। তো মূল কথাটা হলো এইটা, সাধারণভাবে দেহ মিলনে কি হয়, পুরুষ এবং স্ত্রীর দেহ মিলনের ফল হয় উত্তেজনা, এবং উত্তেজনার একটা সময় পর শরীর থেকে শক্তি স্খলিত হয়ে যাওয়া। এটি তো ন্যাচারালি, হ্যাঁ, এটা ন্যাচারাল, সারা পৃথিবীব্যাপী সব জায়গায় নর্মাল ভাবে বা ন্যাচারাল ভাবে বা সাধারণ ভাবে এইটি আমরা দেখে থাকি। এই বিষয়ে আপনারা একমত না একমত না? আমি একটু বাংলা শুদ্ধ ভাষাটা বুঝি কম। আচ্ছা, আপনি হিন্দিতে বলুন না, তাহলে না ভালোই বলি হবে। বাংলায়, কিন্তু বুঝার সময়টাতে একটু হিন্দি বললে ভালো হয়। আচ্ছা, আমি কিছুটা হিন্দিতে বললে হ্যাঁ, ভালো হবে? আধা হিন্দি আচ্ছা, আধা বাংলা বলে मिलिए मिशिए बोले হ্যাঁ, भालो। হ্যাঁ, साधारण रूप से आमतौर से जितने भी पति पत्नी मिलित होते हैं हाँ। जगत में अच्छे ढंग से संसार के नियम के अनुसार, तो मिलित होने के बाद तो एक समय की उत्तेजना जो है, उत्तेजना के बाद शरीर से जो शक्ति है उसी के स्खलन होता है। ये बात तो है कुदरती। हाँ, है। बस, तो मेरा कहना बस यहाँ था। इस विषय में आप लोगों का मत क्या है, ऐसा है या नहीं है? मैंने गलत तो नहीं बोला? नहीं, ये सही है। सही है। बस, तो इस विषय में मैं जो बोलने के लिए चाह रहा हूँ, মাঝে মাঝে বাংলা বলছি, তাহলে ওরা বাঙালিরা বুঝতে পারবে। আমি তো ওটাই বলছি। তো যাই হোক, বাংলা ভাষীতে বুঝতে অসুবিধা হবে হয়তো। तो देह तत्व साधन जो है, देह तत्व साधन, श्रृंगार साधन, राग मार्ग के भजन, भैरव भैरवी साधन, जितने सारे नाम लिए हैं, ये है एक विषय के लिए। जैसे एक बालक का नाम संजीव, उसी को बाबू बुलाते हैं, कोई उसको बिल्टू बुलाते है, कोई खोका बुलाता है, लाला बुलाता है। ठीक एक बात यही है सार, हर व्यक्ति, हम सब लोग इधर जितने सारे जगत के जितने सारे मनुष्य, हम सब लोग माता पिता के द्वारा ही तो इस धरती पे आए हैं, माता पिता के शरीर से मिले, उनसे हम लोगों का जन्म। इसमें कुछ खराबी है? नहीं, इसमें कोई खराबी नहीं। यदि खराबी होती तो वो क्रिया भी नहीं होती और हम लोग भी इस जगत में नहीं होते। इसका मतलब वो क्रिया खराब नहीं है, क्रिया के विषय में सोच या नजरिया गलत है। ये बात सही है? एक ही मूल। तो ये एक तो संसारी ढंग से देह मिलन के प्रक्रिया के विषय में हम लोग जानते हैं, संसारी रूप से पति पत्नी के देह मिलन, उत्तेजना, कुछ समय अच्छा लगना, फिर शक्ति स्खलित होना, या जिस समय बालक लेने की है, बच्चा लेने की है, उस हिसाब से चलना, ये साधारण बात। पर इस विषय को साधकों ने, महात्माओं ने एक विशेष दिशा दी है, जो सांसारिक देह मिलन से अलग है। जो आपकी जो सवाल है उस तरफ ही जा रहे हैं, उसके जवाब की तरफ। साधारण रूप से सांसारिक देह मिलन के एक स्तर में शक्ति स्खलित हो जाता है, दोनों ही तृप्त होके ठीक है, आज के लिए क्रिया यहाँ तक पर्याप्त है, अब तृप्त हो गए, सो गए, या जैसे भी हो जिनकी। पर वो जो शक्ति स्खलन के बाद, क्योंकि शक्ति तो एक समय तक शरीर को उत्तेजित करते है, एक गर्मी, उत्तेजना, वो जब निकल जाए एक बार, फिर एक शांति। नसों में यही बात होती है ना, हाँ, एक शांति। और इसमें देखिए वहां एक खास बात है, महापुरुषों ने बोले उस शक्ति को यदि हम स्खलन होने से इतनी शांति है, स्खलन किए बिना एक विशेष पद्धति से एक स्तर तक उसको यदि उत्तेजित करे, 100% लेवल तक उत्तेजित ना करे जिससे स्खलन हो जाए, पर 100% लेवल जो है उससे थोड़ा कम, मान लीजिए 70%, 70-75,
उस जगह पे यदि कोई ठहरने की कला दोनों ही जान ले, पति पत्नी या नर नारी, यदि उसमें ठहरना शुरू हो जाए ना, एक विलक्षण बात है, वहीं से एक विशेष चेतना की अनुभूति शुरू होती है। वो जो तृप्ति आप बोले ना, तन मन शांत हो जाने वाली बात, उस तन मन शांत हो जाने वाली तृप्ति जो है, उसकी जो स्वाद है, उस स्वाद से भी और भी विलक्षण स्वाद की अनुभूति होती है। शुरू में लोग ये नहीं समझ पाते, क्योंकि लोग आम रूप से मिलित होते हैं, एक उत्तेजना के बाद शक्ति स्खलित हो जाते हैं, चलो तसल्ली मिल गई, यहाँ तक जानते हैं। इतना जानकारी भी नहीं है ना। हाँ, जानकारी नहीं, क्योंकि प्रचार नहीं है समाज में इस प्रकार की, यहाँ तक जानते हैं। पर अद्भुत बात है, इससे आगे की बात है स्नायु तंत्र में, साधना में, उसमें यदि वो 70% में जाके कैसे योग क्रिया के द्वारा उसमें दोनों ही ठहर पाए, दोनों के शरीर स्वस्थ है, कोई जड़ी बूटी लेके शरीर को कमजोर बना के रखे, ये नहीं, काफी स्वस्थ है, पर केवल शरीर के शक्ति को बाहर नहीं फेंक रहे, योग के विद्या के द्वारा धीरे 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 दोनों ही उधर पहुंच के अपने मन का एक नियंत्रण और योग शक्ति के नियंत्रण उसमें ठहरे। जैसे दूध को एक जगह पे हंडी में या कोई बर्तन में उबालने के लिए बैठा दिया, फिर नीचे आग लगा दी, आग मतलब वो आंच जो है वो धीरे 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 उफन रही है, उफन रहा है, जब गिरने वाली नौबत आए तो थोड़ा सा आंच को कम कर दिए। ऐसा तो करते ही है हम लोग घर पे, हाँ, थोड़ा पहले जैसे खोआ बनाता है जी, क्योंकि गिर जाए तो अपने लिए नुकसान है ना, नुकसान है। तो अपन चाहेंगे कि वो धीरे 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 मतलब वो भी हो, उबलते भी जाए और गाढ़ा भी होते जाए, उससे जो मिलने वाला है खोआ या आगे जाके और उसकी कीमत दूध से ज्यादा, यही तो होता है बाजार में। ठीक वैसे ही हम लोगों के शरीर के जो सार धातु है, शुक्राणु और अंडाणु या डिम्बाणु जो भी बोलते हैं, उसको हम नॉर्मल स्तर पे इस्तेमाल करते हैं दुनियादारी के स्तर के अनुसार, पर जब भी साधक और साधिका वाली बात आ गई, तब यहाँ से एक जगह से एक मोड़ है, एक टर्निंग है, दिशा बदल। वो दिशा बदल क्या है? 100% तक पहुंचना ही नहीं है, क्योंकि 100% तक पहुंचते पहुंचते कहाँ तक शांति मिलती है, तृप्ति मिलती है, उस विषय में तो हम परिचित है पहले से ही, नस नस में परिचित है और मन में भी परिचित है, उसमें तसल्ली हो जाती है। फिर से 2, 4, 5 दिन या कुछ दिन बाद फिर से वही कामना आके फिर अंदर दस्तक देने लगती है, फिर से देह मिलन चाहिए अपने को, यही तो है। पर साधकों ने बोले ऐसे करते करते तो इसके आदी हो जाते एक समय, 50 साल के बाद, 60 साल के बाद शरीर इससे सक्षम नहीं, पर मन में उसका एक छाप रह जाता है, हाँ छाप, उसके तन सक्रिय नहीं रहता, तन सक्रिय नहीं, पर मन में उसकी एक आदत पड़ गया, अरे चलो मैं बुजुर्ग हो गया हूँ, अभी शरीर मिलित नहीं हो पा रहा है, इसलिए मन में थोड़ा सा सुनसान, पहले जैसी शांति नहीं है, अंदरूनी जो मस्ती है, आनंद नहीं है। तो साधकों ने बोले हैं तो उस शक्ति को विशेष प्रणाली से दोनों ही स्खलित किए बिना एक स्तर तक लेके उधर ही धीरे 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 जैसे दूध उबलने वाली स्थिति, उसमें कैसे रखा जाए, उस पर ये विस्तार से साधना है, स्टेप बाय स्टेप। उसी का नाम है श्रृंगार साधन, भैरव भैरवी साधन, राग मार्ग के भजन या देह तत्व के साधन, या अनेक नाम से। तो उससे क्या होता है, वो पति पत्नी मिलित होके आधा घंटा, 1 घंटे, 1.5 घंटे, 2 घंटे, 2.5 घंटे, 3 घंटे, जितने समय चाहे, शरीर जितने समय लगे उस समय रह सकते, न चाहे तो एक बूंद भी शरीर से शक्ति स्खलित नहीं होगी। और सबसे महत्वपूर्ण बात यही है कि कुछ समय तक रहने के बाद ये जो साधारण मानवीय जो चेतना है, स्तर है, इससे विलक्षण शांति के स्तर में प्रवेश होता है मन, और शरीर में रोग प्रतिरोधक क्षमता भी बढ़ेगा, बहुत बढ़ने लगता है। और अद्भुत बात है, पति पत्नी या नर नारी एक दूसरे के प्रति रेस्पेक्ट बढ़ जाता है। ये जो हो रहा है ना, आरजी करके जो कांड हुआ है अभी चारों तरफ, ये जो कोलकाता के जो घटना आप लोग सुने होंगे, इसमें देखे होंगे, तो ये सब के पीछे क्या है, वो जो व्यक्ति, आपको जो बोलने वाले व्यक्ति जिन्होंने ही बोले कि इस पे कंट्रोल आदि, ठीक है, वो जहां तक जानती है या जानता है तो उस हिसाब से बोले हैं। तो कुल मिला के बात यही है कि वो भी कोई समस्या का समाधान नहीं है, वो जो बात उनके द्वारा कही गई, और आप जो बोल रहे हैं ये उससे एक बेहतर है, पर सर्वोत्तम है। इससे भी ऊपर यदि शक्ति को हम पूरे अपने नियंत्रण में लाए, पर उस आनंद में भी डुबकी लगा पाए जो पहले के आनंद है, उसको छूते हुए उससे भी विलक्षण आनंद में, तब तो जीवन में खास है, नहीं तो खास कुछ नहीं होगी।
और मन के जो एक छोटापन, एक घबराहट अंदर ही अंदर, किंतु परंतु इससे बच नहीं पाएंगे व्यक्ति। और वो जो यहाँ पर श्रृंगार साधन के द्वारा जो बोला जा रहा है, उसमें यदि सच में डुबकी लग पाए तो मन में दिव्यता आती है। जैसे बांग्ला में एक कहावत है, मतलब प्रवाद एक है, धोरी माछ ना छुई पानी है। बांग्ला में कहावत है, धोरी माछ ना छुई पानी, यानी मछली पकड़ तो रहा हूँ पर पानी को टच नहीं कर रहा हूँ, एक कहावत है। और भी ये भी बोलते हैं, बाउलों में बोलते हैं, अमर जेमन बेनी तेमनी रबे चूल भेजा बोना। बेनी वो जो क्या बोलते, चूल्हे बोलते, स्नान भी करना है पर इसको गीले भी नहीं करना है, बोलने के लिए कहावत है। मतलब इशारा उस तरफ है कि देह मिलन तो है, पर देह मिलन के पीछे एक अलग प्रकार के देह मिलन है कि उसी के द्वारा आनंद में डुबकी लगना है, उसी के द्वारा अंतर्राज्य की अनुभूति भी खुलनी है। और तृप्ति वाली बात, पहले जिस स्तर की तृप्ति होती थी, अभी उससे भी विलक्षण स्तर की तृप्ति होगी। और गुरु जी एक बात है, मैं देखता हूँ, अगर ये जो होता है मानो ना बांग्लाते मैं अगर ये जे माने 3-4 दिन माने सहबास करार परे आरे कोनो दिन हयतो एक दिन हलो पर 3-4 दिन कन्टिन्यू यदि हये गेल, किन्तु এটা মানে স্মৃতিশক্তি কিন্তু এটার মানে বীর্য স্খলন পরে স্মৃতিশক্তি কিন্তু একটু কোনো একটা লোপ পেয়ে যায়, কম হয় আর কি। আর ওটা থাকলে মনে হয় যে স্মৃতিশক্তিটা একটু মানে মনের যে ভুল টুল হয়, এটা ভুলটা কম হয় আর কি। মানে তখন সবকিছু মানে মানে টনটনে আর কি, খুব টিপটাপ আছে আর কি। হ্যাঁ থাকলে, থাকলে ক্ষয় হয়ে গেলে যেন একটা ঘোলাটে ব্যাপার আর কি, অগোছালো হয়ে গেল, অটোমেটিক্যালি কোনো জিনিস ভুলে যায় যে এটা কাজ করতে বলেছে, ভুলে গেছি। আর আর এরকম যদি মানে অনেক দিন থাকা যায় আর কি, 15-20 দিন আমি দেখেছি, মানে 1 মাস হয়তো মানে এমনিতে রইলাম ইয়ে করে, তো তাতে কিন্তু কোনো জিনিসটা স্মরণ শক্তিটা একটু বেশি থাকে। এটা কি হয় এইভাবে? এটা সত্য, এটা সত্য একদম না? অবশ্যই সত্য। এর মধ্যে দু রকম ব্যাপার আছে, দুটো দিকই বলতে হবে। কেউ শক্তি বীর্য ধারণ করছেন, পুরুষ, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে দেখেছি এটা, হ্যাঁ মহিলাদের ক্ষেত্রেও হতে পারে, তবে পুরুষদের ক্ষেত্রে বেশি বেশি হয়, কি মেয়েদের মধ্যে হতে পারে কিন্তু পুরুষদের ক্ষেত্রে ধারণ করেছেন 15 দিন 20 দিন 1 মাস 1.5 মাস 2 মাস 2.5 মাস 3 মাস কম বয়সে চেষ্টা করেছেন, কিন্তু ওটাকে যেহেতু ওই দিব্য আনন্দের দিকে নিতে পারেননি, সেটা প্রথম দিকে খুব ভালো লাগছিল, একটা সময় প্রচন্ড চাপ হয়ে গিয়ে হঠাৎ হস্তমৈথুন করে বীর্যস্খলন করে দিয়েছেন। হ্যাঁ এখানে এসেছিলেন কিছুদিন আগে, এদিকে বলছেন কুটস্থ দর্শন করেছেন, এই করেছেন ওই করেছেন, আবার এদিকে বলেছেন যে রাত্রে 12টার সময় আমি প্রত্যেকদিন আমার সময় হস্তমৈথুন করে শরীর থেকে এনার্জি ডিসচার্জ করি এবং তারপর আধ্যাত্মিক বই পড়ি এবং ঘুমাই। কুটস্থ দর্শন করা মানে এক কথায় পরমাত্মার দর্শন আর কি, ওটা মিথ্যে কথা, ওটা তার বানানো আর কি, মনের কল্পনা আর কি, অনেক সময় হয় কল্পনা, কিছু যোগ অভ্যাস ইত্যাদিও করেছেন আবার। তো বলার উদ্দেশ্য হলো এইটাই, একটা হলো সাধারণ স্খলন চতুর্দিকে, আরেকটা হলো একটু কন্ট্রোল করে করে দূরে দূরে থাকা, এই দুটোর কোনোটাই কিন্তু সমাধান নয়। 3 নম্বরটা হলো সমাধান, যে স্খলনও নয় দূরে দূরেও থাকা নয়, স্বামী স্ত্রী বা নরনারীর মিলন, কিন্তু মিলনটাতে আমি না চাইলে স্খলন হবে না, সেটা 15 দিন পরে হোক বা 1 মাস পরে হোক বা 3 মাস পরে হোক আর সেটা এমনিতে নরমাল ভাবে তো হবে না, সেটা সাধনা করতে, তার আগে যোগের অভ্যাসগুলো, যোগের অভ্যাস করতে হবে, বিশেষ যোগের প্রণালী আছে, সেগুলোর আলাদা, হ্যাঁ আলাদা ভজন নিতে হয়, উভয় আছে, দীক্ষা আছে, এই হলো বিষয়। রামকৃষ্ণদেব বলেছিল না স্বামীজিকে, যে যখন মধু মানে মধু বলেছিল যে একটা ইয়েতে মানে মধু আছে আর কি, কিভাবে খাবি ধার থেকে খাবি না মাঝখান থেকে খাবি, মাঝখানে ও যে ধার থেকে একটু একটু করে খাবো, ও ডুবে মরে যায়। হ্যাঁ, আর রামকৃষ্ণ বলে যখন মধুটা খাবি তখন এবারে ডুবেই খাবি ভিতরে, কারণ সে তো অমৃত, সে তো মরবি না তো। হ্যাঁ এই কি আর কি। তাহলে এইটা কি আপনার উত্তরটা কি এলো বা আপনার উত্তরটা কি এলো, যেটা যেটা প্রশ্ন করেছিলেন সেই উত্তরটা কি এলো? কিছু বলো, হ্যাঁ কি না বলো না, ঠিক আছে, ওইটা মোটামুটি বুঝেছি উনি কেন বলছেন না, সেটা মোটামুটি কিছুটা পরিষ্কার আছে। তো পরে যেমন মনে করেন, এমনি আত্মার দিক দিয়ে সব দুজন সবাইকে ঠিক আছে না।